বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ করব ভাতের পাঁপড়। এটা খেতে যে কি মজা, চায়ের সঙ্গে খেতে অসম লাগে। এটা হলো কিন্তু আমার গরম ভাত না, ভাত খাওয়ার পরে যে এক্সট্রা ভাত থাকে সেই ভাতগুলো আমি নষ্ট করব না। সেই ভাতগুলো এভাবে করে আমি বিলিন করে একটা বেটার তৈরি করে নেব। বিলিন করার সময় অবশ্যই পানি দিতে হবে, পানি না দিলে ভাতের বিলিনটা এঁটে এঁটে যাবে। তাই অবশ্যই বিলিন করার সময় পানি দিয়ে বিলিন করতে হবে। একটা লিকুইড তৈরি করে নিতে হবে আর এটাকে ছেঁকে নিতে হবে। না ছাঁকলে ভাতের ভিতর যে লাঞ্চ থাকবে সেটা কিন্তু পাঁপড় ভালো হবে না। তাই আমি সব পাঁপড় ভাতগুলো ব্লেন্ড করে নিচ্ছি, একে একে সবগুলোই ব্লেন্ড করে নিচ্ছি। একবারে তো আর সব ভাত ব্লেন্ড করা যায় না, তাই আমি অল্প অল্প করে ব্লেন্ড আর দিয়ে দিচ্ছি পানি। দেখতে পাচ্ছেন পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করা যাবে না। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। আর এই পাঁপড় একবার তৈরি করলে আপনাদের মন চাইবে না যে ভাতগুলো আবারও নষ্ট করি। এই যে আমি সেঁকে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থেকে আই বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে আমার পরিবর্তিত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই ভাতের পাঁপড় আপনারা অনেকভাবে তৈরি করতে পারেন, ছোট বড় কালার দিয়ে, কালার মিশিয়েও করতে পারেন, কিন্তু আমি কালার দেবো না। আমি এভাবেই সাদা রাখবো। সাদা পাঁপড়গুলো দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। বিকালের আড্ডায়, সকালের নাস্তার সঙ্গে, চায়ের সঙ্গে এই ভাতের পাঁপড় অসম লাগবে, দারুণ লাগে। এই যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। আর জাল করার সময় অবশ্যই নাড়তে হবে, নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচ থেকে দলা বেঁধে যাবে। দলা বেঁধে গেলে পাঁপড় কিন্তু ভালো হবে না। আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিয়ে দিলে অনেক মজা লাগবে। এগুলো অবশ্যই দেবেন। দিয়ে এইভাবে করে নেড়ে একটা শুকনো আঠালো ড্র করে নেব। দেখুন কেমন ড্র করে নিচ্ছি। আর এটা জাল করে নিতে হবে খুব ভালো করে। জাল করার সময় একটু হাত থামানো যাবে না, নাড়তে হবে, নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কেমন একটা সুন্দর কালার আসছে। এভাবে করে আপনার ভাতটাকে নষ্ট না করে এভাবে পাঁপড় তৈরি করে নিতে পারেন। একবার হলো বাসায় চেষ্টা করবেন, অনেক সুন্দর লাগবে, অনেক মজা লাগবে। তো চলুন এবার আমি পাঁপড়ের ডিজাইন দিয়ে নিই। আর ব্যাটারটা গরম থাকা অবস্থায় শেপ দিতে হবে, তা না হলে ঠান্ডা হলে কিন্তু শেপ দেওয়া যাবে না। আমি যেটাকে পাঁপড়ের সাইজে সেটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এটা পাঁপড়ের যে ভাতের লিকুইডটা আমি একটা পলি ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি। আপনারাও একটা পলি ব্যাগের ভিতর নিয়ে নেবেন, এমন একটা গ্লাসের ভিতর নেবেন। ভাতের ব্যাটারটা ঢুকাতে একটু কষ্ট হবে, তাই এমন একটা গ্লাসের সাহায্যে ভিতরে নিয়ে নেবেন। নেবে এভাবে করে এক সাইডে কোনায় নিয়ে আসবেন। কিনারে নিয়ে এসে এই যে সুলোটা এখানে একটু কেটে নেবেন। কেটে এইভাবে করে সুন্দর মতন এক একটা ডিজাইন এক একটা করে দেবেন। আমি এই যে একটা ডিজাইন দিলাম, তারপর আর একটা ডিজাইন দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন রকমের ডিজাইন দিচ্ছি। তো আমার বড় প্লেটটা সাদা হয়ে গেছে, সাদার কারণে ডিজাইনটা দেখতেছেন। এই যে একে একে সব ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি। আর এটা যখন শুকাবে, শুকিয়ে মশমশা হয়ে যাবে, তখনই ভাজতে হবে। আর এটা দিয়ে একটু এই পাঁপড় শুকাতে একটু সময় লাগবে। এই যে আর এমন একটা চামচের সাহায্যে উপর থেকে একটু ছেদ্রাই দিচ্ছি যাতে করে পাঁপড়টা পাতলা হয়। আপনারা চেষ্টা করবেন পাঁপড় পাতলা করে দেন। আর যদি একটু মোটা করে দেন তাহলে একটু শুকাতে সময় লাগবে, আর পাতলা করে দিলে দিনের ভিতরে শুকিয়ে যাবে। এই যে শুকিয়ে গিয়েছে। আর আমি যতটা ডিজাইন করে দিয়েছিলাম সব ডিজাইনের পাঁপড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যে এটা শুকাতে যদি রোদ হয় একদিনের ভিতরেই শুকিয়ে যায়। এই যে সব সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছি, একটু কষ্ট হবে। এই ফুলের ডিজাইনগুলো আমি ক্যামেরার অফ সাইডে দিয়ে নিয়েছি। আর এবার এইগুলা ভেজে নেব। চলুন কীভাবে ভাজতে হয় দেখিয়ে দিচ্ছি। আমি চুলায়
কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, তেল না দিলে ডুবো তেলে না ভাজলে পাঁপড় কিন্তু ফলবে না, কিটকিটে হয়ে থাকবে। ডুবো তেলে চুলা মিডিয়াম টু হাই হিটে রেখে পাঁপড়গুলা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পাঁপড়ের সাইজ চলে আসছে। আমি যে ছোট সাইজ করে দিয়েছিলাম ছোট ছোট সাইজেরই পাঁপড় হবে। আর এখানে অল্প বেশি করে দিয়ে ভেজে নিতে পারবেন। আরও একটু দেখিয়ে দিচ্ছি, একবারে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড় কিন্তু ভেজে ফুলে উঠছে। জাল কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, লো আঁচে রাখলে কিন্তু পাঁপড় হয়ে যাবে কিটকিটা, খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম টু লো আঁচে রাখলে এই পাঁপড়গুলো ভাজার সময় সঙ্গে সঙ্গে ফুলে আসবে, উঠবে, আর খেতে দারুণ মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাঁপড়গুলো হয়ে যাচ্ছে। তো একে একে আপনাদের আরও কিছু পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, আর চুলা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। আজ এই পর্যন্তই। মজা।